আমরা কলাবতী সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমিও একজন। আমাদের একটা এজ এসে গেছে যে নিজেকে নিয়ে ভাবা, নিজেকে ভালো রাখা। রবীন্দ্রনাথ আমাদের সবার প্রাণের, আমাদের সবার নিজের, এতটাই আপন। জন্মের পর থেকে মায়ের মুখে শুনেছি, মা আলাপ করিয়ে দিয়েছেন পরিচয় করিয়ে দিয়েছেন বর্ণ পরিচয়ের মাধ্যমে। তারপর স্কুলের পাঠ থেকে, সেখান থেকেও রবীন্দ্রনাথ, বড় হতে লাগলাম রবীন্দ্রনাথের গান শুনে, তার কবিতা পড়ে, তার নাটক উপন্যাস পড়ে নিজেকে সমৃদ্ধ ভালো লাগে। আর এই সময় এসে আমি কলাবতী সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি হলাম। আমার মাত্র 1 বছরের প্রশিক্ষণ আর কি। তো আমাদের দিদিমণি, তার কথা না বললেই সম্পূর্ণ হবে না। কাকলি চন্দ্র দিদি আমাদের শিক্ষিকা, অসাধারণ ব্যবহার, এত মিষ্টি হাসি, এত পরিশ্রমী, সবাইকে এত সুন্দর করে তৈরি করছে। উনি যেন জহুরি, আমাদের কেটে ঘষে মেজে এক একটা যেন হীরা তৈরি করছে। তো আমি এখনো হয়ে উঠতে পারিনি, মাত্র 1 বছর। তো অনেকেই তৈরি হয়েছে খুব সুন্দর। আর কি বলবো, রবীন্দ্রনাথকে ছাড়া ভাবা যায় না। আমি মনে করি রবীন্দ্রনাথ তার তিরোধান দিবস পালন করছে ঠিকই, কিন্তু এরকম মনীষীদের মৃত্যু হয়নি। উনি আছেন, উনি থাকবেন আমাদের চিন্তনে, আমাদের মননে। আমি আলো কর্মকার, গৃহবধূ। আমি এই কলাবতী সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রী।